ঘুরঘড়িয়ার দুর্গাপুজো প্যান্ডেল। এখানে একটা বাঁশের স্ট্রাকচার আছে, এটা মনে হয় উপরে মাথার চূড়াতে লাগানো হবে। এখানে তারপর ঘোড়া, এদিকে মৎস্য পরিয়ে ঘন্টা লাগলো দোলা কাশের বুন। আর এই জায়গাটা প্রতিমা থাকবে, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করে এগুলো এখানে রাখা হয়েছে সব। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা দুর্গাপুজো প্যান্ডেলের প্রস্তুতি পর্ব ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আমার পিছনে আছে ঘুরঘড়িয়ার দুর্গাপুজো প্যান্ডেল। দুর্গাপুজো প্যান্ডেল যেটা স্কুলের পিছনে হয় বড় মাঠটাতে। তো এই বছর ঘুরঘড়িয়ার কী থিম আছে, প্যান্ডেল প্রস্তুতি কত দূর, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আগের বছর তোমরা দেখেছিলে ঘুরঘড়ি খুব সুন্দর প্যান্ডেল করেছিল, আর এই বছরও প্যান্ডেল মোটামুটি প্রস্তুতির কাজ 90% হয়ে গেছে। তো চলো এরপর সামনে থেকে গিয়ে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি সব কিছুই, আর সব কিছুই তোমাদেরকে জানাবো কী থিম সব কিছু। তো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ বাঁশের কাজ, বাটামের কাজ মোটামুটি কমপ্লিট। তাও এখানে একটা বাঁশের স্ট্রাকচার আছে, এটা মনে হয় উপরে মাথার চূড়াতে লাগানো হবে এখানে, ঠিক এই জায়গাটা করে। তো এখানে কাপড়ের উপরে বিভিন্ন ধরনের নকশা করে ডিজাইন তৈরি করে নিয়ে আসা হয়েছে, বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাচ্ছ। অনেক জিনিস প্যান্ডেলে লাগানো হয়ে গেছে, কাপড় লাগানো হয়ে গেছে প্যান্ডেলে। আর কিছুদিন পরেই মহালয়া, তারপরে পুজো। আর এখানে প্যান্ডেল প্রস্তুতির কাজ চূড়ান্ত পর্যায়ে চলছে। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ডিজাইন, একটা মেয়ে হাতে প্রদীপ নিয়ে, তারপর ঘোড়া, এদিকে মৎস্য পরিয়ে ঘন্টা, বিভিন্ন ধরনের নকশা ডিজাইন করে লাগানো হচ্ছে প্যান্ডেলে। তো ওইদিকে সাইডটা কমপ্লিট হয়ে গেছে, আর এই দিকটা কাজ চলছে। আর নিচে দেখতে পাচ্ছ তোমরা এই নকশাগুলো বাটাম দিয়েছে, তারপর বাটামের উপর কাপড় দিয়ে তার উপর নকশাগুলো লাগানো হচ্ছে। এগুলো এখানে সাইডে লাগানো হবে। লাগলো দোলা কাশের বুনে, ইমেল শরৎ কানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা। ফ্রেন্ডস, তোমাদের আগে বলে দিই যে ঘুরঘড়িয়ার দুর্গাপুজো প্যান্ডেলের থিম কী আছে। তো এবছরের দুর্গাপুজোর প্যান্ডেলের থিম হচ্ছে হাতের কাজ। দাদারা বিভিন্ন ধরনের হাতের কাজ করে প্যান্ডেলে কমপ্লিট করবে। তো এটাই এবছর ঘুরঘড়িয়ার দুর্গাপুজোর থিম। তো চলো এরপর ভিতরে যাই। এখানে বাটাম দিয়ে সিঁড়ি তৈরি করে দিয়েছে ভিতরে যাওয়ার জন্য, প্যান্ডেলের প্রতিমা ভিতরে থাকবে। তো চলো এরপর ভিতরে যাই, তারপর ভিতরে কী ডিজাইন হয়েছে, নকশা হয়েছে, সবই তুলে তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ এখানে সব রেডি করে নামিয়ে রাখা হয়েছে, এগুলো নিয়ে যাচ্ছে লাগানোর জন্য। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। দেখতে পাচ্ছ এটা ঘুরঘড়িয়া প্যান্ডেলের ভেতরের ভিউ। আর এই জায়গাটা প্রতিমা থাকবে, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করে এগুলো এখানে রাখা হয়েছে সব বৃষ্টির জন্য। একটার পর একটা প্যান্ডেলে সেটিং করে কমপ্লিট করা হবে। প্যান্ডেলটা বললো 2-3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে দাদারা। ডিজাইনের কাজ মোটামুটি কমপ্লিটই মনে হচ্ছে, উপরটা কমপ্লিট হয়ে গেছে। এরপর লাইটের কাজটা ভিতরে বাকি আছে। সো ফ্রেন্ডস, ঘুরঘড়িয়া দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি এবছর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম বিভিন্ন জায়গার প্যান্ডেল প্রস্তুতি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো জায়গার দুর্গাপুজো প্যান্ডেল প্রস্তুতি নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।